ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমি এখন কিছু কথা বলতে চাচ্ছি যে আমাদের এই পর্যন্ত আমরা যে এমডি সাহেবের কথার উপরে ভিত্তি করে যে অ্যাপ্লিকেশনগুলি নিতে ছিলাম এবং এ পর্যন্ত আমাদের 403টা অ্যাপ্লিকেশন পড়েছে আমাদের কাছে। 3 স্টেট এখানে আছে, 283টা, 115টা আছে বেনিফিট, আর যারা মৃত্যুবরণ করেছে তাদের আছে 5টা। এই টোটাল 403টা অ্যাপ্লিকেশন আমরা আল্লাহর রহমতে অনেক এগুলি সব রেডি করে আমরা হেড অফিসে জমা দিয়েছি এইচআর এর মাধ্যমে, এবং আমরা আশাবাদী যে এখন আমাদের বোর্ড গঠন হইলে এমডি সাহেব আমাদের পক্ষে কথা বলবেন, এটি আশা করতেছি। আর আমাদের অ্যাপ্লিকেশনগুলি আমি যতটুকু শুনছি যে যাচাই বাছাই শুরু হয়েছে। আমরা একত্রে থাকবো, একত্রে আছি, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য হাসিল না হবে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথেই থাকবো। আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা পাওয়ার পর এখান থেকে আমরা সরবো, এর আগে আমরা যাব না। আমরা সবসময় এইভাবে প্রস্তুত থাকবো মানসিকভাবে। আমরা যখন এখানে আসতে বলবো আপনারা আসবেন, কারণ আপনারা যদি না আসেন, আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে কিন্তু আমরা কোনো কাজে অগ্রসর হতে পারবো না, আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবো না। আসলে 403টা অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি, এর মধ্যে অনেকে কেউ জুম, কেউ এটা সেটা বিভিন্ন কথাবার্তা বলতেছে, হিসাব চান, বিভিন্ন বিষয় আদি। আজকে আবার একটা মেসেজ আসলো, আপনাদেরকে কে সভাপতি সেক্রেটারি বানাইছে, আপনাদেরকে কে উপদেষ্টা নিয়োগ কি বলে সমন্বয় করেছে। আরে ভাই, আমি তো সমন্বয় না, আমি আপনাদের মতো একজন চাকরির প্রত্যাশীর জন্য এসে দাঁড়াইছি প্রথম দিন 8 তারিখ চাকরি পাওয়ার জন্য। সবাই আমরা এই লাইনে আসছি, তখন কেউ না কেউ তো কথা বলতে হবে। আমরা ওদের তো আহ্বান রাখছি সবাইকে আসতে, যে আমরা আসুন, বলুন, পরামর্শ দিন। তো যাই হোক, আপনাদের উপস্থিতি, বেশি বেশি উপস্থিতি এই মুহূর্তে খুবই জরুরি। এই মুহূর্তে কন্টিনিউয়াস আমরা 1 মাস করেছি, যতদিন পর্যন্ত আমরা অ্যাপয়েন্টমেন্ট কার্ড না পাবো ততদিন পর্যন্ত আমরা বাহিরে ভিতরে অবস্থান করব। আমরা 11টা থেকে 1টা পর্যন্ত এখানে থাকবো শান্তিপূর্ণভাবে, আজকে যেভাবে ছিলাম। দেন এখানে কিন্তু অটোমেটিক গেট খুলে দিচ্ছে। আপনাকে বুঝতে হবে যে আগে গেট তালা দিত, এখন কি গেট তালা হচ্ছে? আন্দোলনের গতি দ্বারা কখন কিভাবে বাড়াতে হবে, কিভাবে কমাতে হবে, কখন কি রূপ নিতে হবে, আল্লাহ তাআলা এইটুকু জ্ঞান আমাদেরকে দিয়েছে। সেই জন্য আজকে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি, বিনা ঝগড়া জাতি মানে কোনো উশৃঙ্খল কোনো কিছু না করে আমরা শান্তিপূর্ণ ভাবেই এখন পর্যন্ত এসেছি। আর আমরা সবাই এখানে সবাই জেন্টলম্যান, সবাই ব্যাংকার, মানে সবাই চাকরিজীবী, সবাই ভদ্র। আমরা তো ছাত্র না, ছাত্রর বাপ, কেউ আমি আমার নানাও হয়েছি, অনেকে আমার নানিও হয়েছে। আমাদের দ্বারা তো সবকিছু সম্ভব না। ইয়াং জেনারেশন যারা আছে এরা অনেক কিছু করতে পারে, বাট কিছু বাধ্যবাধকতা আছে। আপনাদেরকে বারবার অনুরোধ করে বলছি, প্রধান উপদেষ্টার একটা সার্কুলার হয়েছে, এটা আপনারা পড়েছেন। যারা না জানেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে কারো কোনো দাবি দেওয়া থাকলে কোনো প্রতিষ্ঠানে কাউকে পদত্যাগ করা, কোনো মিছিল মিটিং করা, এগুলি করা যাবে না। আপনাদের দাবি দেওয়া আমাদের কাছে পেশ করুন, আমরা দেখবো। সেম বাংলাদেশ ব্যাংক, সেম যে ঢাকা মেট্রোপলিটনের যে কমিশনার আছে ওনারও বক্তব্য সেম। কাজে এগুলি মাথায় রেখে আমাদেরকে আগাইতে হবে শান্তিপূর্ণভাবে, আজকে যেটা করেছি।